দশ বছর বয়সে আমি সেরকম আসছি, তখন আমি কমলাপুরে পত্রিকা বিক্রি করতাম। এই সেরকম বেশ ছিল, কারণ এখানে আমাদের কখনোই গালিগালাজ বা কোনো রকমের মারধর করা হতো এবং সেখানে আমরা সবাই নিরাপদ থাকতাম। মোস্তাক ভাইয়ের অফিসে এসে আমি দেখা করি, তখন মোস্তাক ভাই আমাকে চাকরি অফার করে এবং আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। এই ইনসিডেন্ট বাংলাদেশি, মানে আমি তখন নিজে অবাক হয়ে গেছি যে যেই শেলটার সময় আমি শিশু হিসেবে থাকতাম, সেই শেলটার এখন কোনো একটা পজিশনে আমাকে ভাইয়া চাকরি দিয়ে দিয়েছে। জীবন নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা ছিল না, এরকম একটা প্রতিষ্ঠানে এসে আমরা যেভাবে আমাদের ভবিষ্যৎ করতে পারবো বা ওনার মতো একজন মানুষ আমাদেরকে নিয়ে এইভাবে কাজ করবে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। ভাইয়াকে মনে হয়েছে যে ভাইয়াই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কেন, আমি আমার বাবা মার কাছ থেকে আমাকে বাল্য বিবাহ দিতে চেয়েছিল, তখন আমি পালায়া করে আসছিলাম। তখন আমার কাছে এই প্রথম অনুভব মনে হয়েছে যে আমার বাবা মার চেয়ে বড় জিনিস আমার কাছে মোস্তাক ভাই। এখনো আমার কাছে এটা মনে হয়, জানি না যে আগামীতে কি হবে, ভাইয়ার মতন করে কেউ শিশুর কথা বাঁধবে কি। আমি এখন একটা ভালো একটা জব করি, যেটা মাইনে আমি 12,000 টাকা পাই, কিন্তু আসলে কি ভাই আমাদের জন্য এগুলো করছে বিধায় আজকে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারছি। মোস্তাক ভাই যদি আজকে এরকম একটা শেল্টার ফুড না দিত, তাহলে আমাদের মতো হাজার নেশাগ্রস্ত ছেলেরা এরকম প্রতিষ্ঠিত হইতে পারতো না। রাস্তাঘাটে ঘুমাইতাম কই, থাকতাম কই, পুলিশে লাত্তি মারতো, পাবলিকে লাত্তি মারতো, পাবলিকে স্যাপ ফালাইতো, অন্তে কারণ টুকাই নিয়ে ও সেন্টারে রাখছি, মুসলমান খাপ পেয়েছি। ওনার সবসময় আমার সাথে ওই ছোট্ট থেকে দেখে আসছে, যেহেতু আমার ওনার তখন যেহেতু আমার ছোট থেকে দেখে আসছে, ওনার আমার সবসময় যে ভাবতে এটাই ভাবতেন সে এখন আমাদের শিশু। অনেক ভালো ভালো সলিউশন দিতেন, মানে সব কিছুর সলিউশন ভাইয়ের কাছে ছিল। রাস্তা থেকে নিয়ে আসছিলাম, আমরা মূর্খ ছিলাম, তখন আমাকে পড়ালেখা শিখিয়েছেন। আল্লাহর মতো ওনাদের দুয়াতে আমাদের শিক্ষা যেটুকু পেয়েছি, এটা দিয়ে আমি একটা ক্লাউড কোম্পানিতে জব করছি। মুস্তাক ভাইয়ের স্বপ্নটা ছিল যে আমরা অনেক কিছু করতে পারি, এগুলো আর কি উনি আমাদেরকে বুঝাইতো যে আমাদেরকে দিয়ে অনেক কিছুই হবে। মুস্তাক ভাইয়ের স্বপ্ন নিয়ে যদি আমাকে এখনো কাজ করতে বলা হয়, তাহলে আমি সবসময় আর কি মানে প্রস্তুত আছি। এবং কারণ সেই সকল কাজগুলো নিঃসন্দেহে মানব সেবার কাজ। এই যে বৈষম্যহীন যেই একটা সমাজ যে স্বপ্ন দেখেছিলাম, সেটা এসে একমাত্র ইনসিডেন্ট বাংলাদেশে পেয়েছে। মোস্তাক ভাইয়ের স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এক বাক্যেই রাজি। 6 থেকে 7 হাজার বাচ্চা আমরা পড়াশোনা করেছি ইনস্টিটিউটের অধীনে। মোস্তাক ভাইয়া যখন প্রথম আসে আমাদের স্কুলে ভিজিট করতে, ভাইয়া যখন যান, তখন আমার সাথে অনেকক্ষণ কথা বলে উনি। বলার পরে তো তখন থেকে ভাইয়া আমাকে বললো কি যে তোমার যে কোনো প্রবলেম নুরুদ্দিন তুমি আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমার পাশে থাকবো এবং আমি চাই যে তুমি ভালো একটা অবস্থানে যাও। মানে সবসময় উনি এটা করতেন। যে আজকে আমি তৈরি হইলাম, আমি কথা বলছি, এই সব কিছুর পিছনে কিন্তু ভাইয়ার অনেক বড় অবদান ছিল। মানে উনি কখনোই বুঝতে দিতেন না যে উনি একজন এত বড় মাপের একজন মানুষ, যে একটা বাচ্চার সাথে কিভাবে মিশতে হয় উনি কিন্তু এটা জানেন। এবং ওনার মতো কর্মী যদি থাকে, আমাদের মতো আরো অনেক ছেলেরা মনে করেন তাদের ভবিষ্যৎ বেঁচে যাবে এক কথায়।